আসসালামু আলাইকুম। তা আজকে তো দেখুন আমি সকালবেলা ফজরের নামাজ পড়েই আমার বাড়ির সামনে তো সুন্দর জংলা শাক আর এই ডাঁটা শাকগুলো হয়েছে, তো এগুলো আমি তুলে নিয়ে আসলাম। আর সকাল সকাল না তুললে রোদ উঠে গেলে আর রোদের মধ্যে তোলা যেত না। এই শাকগুলা খেতে আমার অনেক ভালো লাগে। আর আমার না সবারই, আমার মনে হয় সবারই এই শাকগুলা খেতে ভালো লাগে, কারণ এই শাকগুলো অসাধারণ সুস্বাদু হয়। তো এই শাকগুলো এখন আমি তুলে নিয়ে আসছি, আর সাথে ডাঁটা শাকগুলো নিয়ে আসছি। তো এই শাকগুলো এখন আমি সুন্দর করে বেছে কুটে আর ডাঁটাগুলাও কেটে নিয়ে কিভাবে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো শাকগুলা কুটা হয়ে গেছে, আর এদিকে এর সঙ্গে যে ডাঁটার শাকগুলা ছিল সে ডাঁটাগুলাও কাটা হয়ে গেছে। তো আমি শাকগুলা ভাজি করব আর ডাঁটাগুলা মসুর ডাল দিয়ে রান্না করব। প্রথমে আমি চুলাতে পানি দিয়ে দিচ্ছি, পানি গরম হয়ে গেছে। এ তো ধুয়ে রাখা মসুরের ডালগুলা দিয়ে দিব, আর এর সঙ্গে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখন এই ডালটা ভালো করে সিদ্ধ করে নিব। এই তো ডালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা ডাঁটাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। এবার ডাঁটাগুলো ডাউলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা ডাউলটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। এই তো ডাঁটা দিয়ে ডাউলটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে তেল দিয়ে দিব। তো কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি থেতো করা রসুন আর সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখন এটা লাল লাল করে ভেজে দিব। এখন এর ভিতরে কিছুটা গোটা জিরা দিয়ে দিব। এখন এই ভাজা পেঁয়াজ, রসুন আর জিরাগুলা এই ডাউলের ভিতরে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো আমার ডাঁটা দিয়ে ডাউলটা রান্না হয়, এখন আমি এই শাকগুলা ভেজে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার শাকটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এটা লাল লাল করে ভেজে নেব। এটা পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি শাকগুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নামিয়ে নিব। এই তো আমার মসুর ডাউল দিয়ে ডাঁটা রান্না আর সাথে জংলা পাঁচমিশালি শাক দুটো রান্নাই হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।